নামেই না খালি হিরো হইলে হয় না, কামেও হিরো হইতে হয়। চলো। বাপ এটা কি মহিলা না বেটা আল্লাহ জানে। মা হাতটা দিছে রে। বেআইন সাহেবের যে জিদ, আমি তো বেআইন সাহেব এখন চিন্তা করে গেলাম, আমার মেয়েটাও অনেক জিদি। যদি কোনো কারণে দুজনের মধ্যে লেগে যায় তাহলে তো কিয়ামত হয়ে যাবে। বেআইন সাহেব, আপনি একদিনেই দেখে চিন্তায় পড়ে গেলেন, আর আমি 25 বছর যাবৎ এই আগুনে তিলে তিলে জ্বলে জ্বলে অঙ্গার হয়ে যাচ্ছি। আমার এই বুকটা যদি দেখাতে পারতাম তাহলে সেখানে কয়লা আর কয়লা ছাড়া কিছুই দেখাতে পারতাম না। তাহলে বেআইন সাহেব আপনি জেনে বুঝে আমার মেয়ের জীবনটা নষ্ট করলেন কেন? না বেআইন সাহেব, জীবনটা নষ্ট করি নাই। বিরক্ত লাগতেছে। হাই ডার্লিং। তোর বংশ পরিচয় কি? খানবাড়ির পোলা আমি। খানবাড়ির পোলা? বাংলাদেশে কোনো খান বইলে তো আমার মনে হইতেছে না। আমার মনে হইতেছে কি জানো, যে পাকিস্তানি খান আছে না, যারা 71 সালে নারী ধর্ষণ করছিল, ওইটার বংশধর। এই মুখ সামলা কথা বলে না, তোকেও কিন্তু আমি। এই মাদার চোদ, তোর বাপের আমি কাল লাগে বড় গলায় কথা কর। এই কাল লাগে বড় গলায় কথা কর। তোরে দাঁড়াস খানকির পোলা, তোরে আমি আজকে এই যারা অন্যায়কে ন্যায় করে সবলেরই দল। বখাটেব ওরে বখাটেব, বখাটেব ওরে বখাটেব, বখাটেব এরকম মেয়ে আমার ছেলের জন্য দরকার। ওরে বখাটেব। সত্যি কথা বলতে কি বেআইন সাহেব, আমি ওর মাঝে শক্তি খুঁজে পেয়েছিলাম। আমি সেদিন চিন্তা করেছিলাম ওর মতো বউ একটি আমার দরকার। তাহলে ব্যাপারটা হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছেন বেআইন সাহেব, বিষ দিয়ে বিষ নাশ করতে হয় না। আচ্ছা, বেআইন সাহেব তাহলে এমন মানুষ? একটা ভালো ছেলে পাইলে জুলিরে বিয়া দিয়ে দুম। তুই কি কস? আরে মা আমি কি কম কত, তুমি যেটা ভালো মনে করো সেটাই করবা, আর তোমার সিদ্ধান্ত হচ্ছে একদম 100%। আচ্ছা, মার ছেলে কি আলাপ করতেছো? আমাদের মা ছেলের কি কথা হইতেছে এটা শুনে তোমার কাম কি? আমাদের মা ছেলের কথা হইতেছে জুলির বিয়া নিয়া। ভালো পোলা পাইলে আমি জুলির বিয়া দিয়ে দেব। ও তো পড়ালেখা করতেছে। লেখাপড়া করে কি জজ ব্যারিস্টার হইব নাকি? ওই লেখাপড়া করে তো বিয়ার পরে ওই চুলাই গুটাইতে হইব। লেখাপড়া করে হইব কি? বুঝলাম, আমাদের মেয়ের বিয়ের কথাবার্তা হইতেছে, সেটা জানার আমার অধিকার নাই? আইসে জানার অধিকার নাই। তোমার কি মুরুদ আছে জানার? মায়ের বিয়া দিতে পারবা? আমি সৌদি থেকে বাড়ি ঘর করলাম, ছেলে মেয়ে বড় করলাম, এখন আমার কোনো মুরুদহীন? রে নিয়তি, সৌদির থেকে যে করকরা টাকা পাঠাইছো না, আমার জন্য না, তোমার বইনে করে দিছো। এই সংসারটা আমি তিল তিল করে গড়ছি, পুরাটা আমি বানাইছি। এইখানে যা ডিসিশন হইব না, সব আমার ডিসিশন হইব, বুঝছো? কিরে হিরো, তোর মায় কি কয়, তুই কিছু বলবি না? আমি কি করবো, এটা তোমার স্বামী স্ত্রীর ব্যাপার। আর মায় যে কথা কইছে এটা তো খুব ভালো কথা কইছে। মার সিদ্ধান্তই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত, আমি একমত। সত্যি বলতে কি বেআইন সাহেব, এই সংসার ছেড়ে আমি অনেক দিন আগেই চলে যেতাম। সন্তানদের মায়ায়, সমাজের ইজ্জত ও সম্মানের ভয়ে। সমাজ তো আমার পরিবারের বিষয় জানে না। সমাজে আমার একটা মর্যাদা আছে, মানুষ আমাকে ইজ্জত করে। আমার মতো এই সমাজে হাজারো পুরুষ আছে, তারা নিজেদের ঘরের ভিতর নির্যাতিত,
কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলতে পারে না, শুধু মান সম্মানের দিক তাকিয়ে, পরিবারের দিক তাকিয়ে, সমাজের ইজ্জতের দিক তাকিয়ে। খুবই আফসোসের কথা। যাই হোক বিয়ান সাহেব, অনেক কথা শেয়ার করলাম, আমার বুকটা অনেক হালকা হলো। অনেক দিনের জমাট বাঁধা কষ্ট বুকের ভিতর পাথর হয়ে জমেছিল, আপনার সাথে শেয়ার করে সেই কথা আমার বুকটা অনেকখানি হালকা হলো। বিয়ান সাহেব, অনেক রাত হয়েছে। হ্যাঁ বেশ, অনেক রাত হয়ে